আলাইকুম এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলে। আপনারা জানেন গত বছরের ন্যায় এবছরও যশোরের অভয়নগর উপজেলার ভবদহ এলাকা জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। গত এক মাস ধরে টুকটাক পানি ওঠা শুরু করলেও গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে এই অঞ্চলের অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে ন্যূনতম কোনো প্রকার যাওয়া আসার সুযোগ নেই। শুকনো মাটি দিয়ে প্রত্যেকের নৌকা ব্যবহার করতে হচ্ছে অথবা এরকম হাঁটু পানি দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একটি জলাবদ্ধ এলাকায়। আমরা আসার পথে দেখছিলাম যে রাস্তার দুধারে শত শত বাড়ি পানিতে ডুবে গিয়েছে এবং অনেকে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। এরকম বাড়িও আমরা ফাঁকা বাড়ি দেখেছি। আমরা এই সড়ক বেয়ে হাঁটছি। এই সড়ক দিয়ে মূলত বেশ কয়েকটি গ্রামে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ সড়ক। সেই সড়কের অবস্থা আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আমাদের হাঁটু সমান প্রায় পানি, এবং এই অবস্থা কিন্তু এই অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে কোথাও কোথাও ঘরের মধ্যে পানি উঠে গিয়েছে। তো সেই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান মজুমদারের সাথে। আপনাদের এই অঞ্চল প্রতি বছর পানিতে তলিয়ে যায়, এবছরও সেই একই অবস্থা ঘটেছে। এলাকার কি পরিবেশ? এলাকার পরিবেশ আর কি, এলাকার পরিবেশ তো যা দেখা সরজনে দেখা যাচ্ছে মানুষের কি দুর্দশা। আসলে বগ দেখা বৃষ্টির সিজনে আসলে মানুষ বহুত আশার বাণী শুনোই, আসলে তো মূলত কিছু হয় না। আচ্ছা, যে এই এলাকার বাড়ি ঘরগুলোর কি অবস্থা, পানি কেমন আর কি? পানিও কারো ঘরের ভিতরে পেয়ে গেছে পানি, আর সব আসতে চার করে নিয়ে এখানে বাড়ির যার বাড়ি একটু উঁচু আছে সে চার ব্যবহার করতে দেখা যাচ্ছে তো চারের। আচ্ছা, এমন তো অবস্থায় এই যে জলাবদ্ধতা প্রতি বছর আপনারা শোনেন যে আগামী বছর থেকে আর জলাবদ্ধতা হবে না, হ্যাঁ, তা এটা শোনেন, কিন্তু আসলে কার্যকরী দেখেছেন কি? না না, দেখিনি, কোনো কার্যক্রম আমরা এই পর্যন্ত দেখতে পারিনি। আজ ওই আপনার চলে যাওয়ার পরে টাইটেল বেসিং হয়েছিল জোয়ারাধার ওই কয় বছর নির্মজাত ছিল পানি আমার এই অঞ্চলটায়, তারপরেও কয় বছর একটু ভালো ছিল, উঠতো না পানি। এখন আবার সেই একই অবস্থা। অর্থাৎ দর্শক, 80-র দশক থেকেই মূলত শুরু হয়েছে এই জলাবদ্ধতা। মূলত ভবদহ অঞ্চলে যে সমস্ত নদ নদীগুলো ছিল সেগুলো সাগর থেকে পলিয়ে এসে উঁচু হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলটি মূলত জলাবদ্ধতার শিকার হয় প্রতি বছর। আমরা একটু প্রকৃত যারা জলাবদ্ধ হয়ে পড়েছেন তাদের সাথে কথা বলছি। আপনার বাসা কোথায়? এই সামনে। আচ্ছা, পানির যে অবস্থা, বাড়ি কি বসবাস করতে পারছেন? না, বাড়ি বসবাস করা যাচ্ছে না। অনেক লোক তো আমাকে স্কুলে চলে গেছে, অনেক লোক। আচ্ছা, আপনার বাড়ি কোন পর্যন্ত পানি? আমার বাড়ি আনো উঠিয়ে নেই, আমার বাড়ি উঠতে গেলে এই অঞ্চলে আর কেউ থাকতে পারবে না। আচ্ছা, আপনার বাড়িটা উঁচু, আপনি কোথায় গিয়েছিলেন? এই গেছিলাম। এই অঞ্চলের মানুষ কি ঠিকঠাক কাজ কাম করতে পারছে? না, কাজকর্ম আছে নাই মানুষের, এই একটু গের বেড়িতে দুই একজনরা খাটে আর ওই সব আইটিয়ে উঠিয়ে বেড়া আসছে, কোনো কাজকর্ম বেকার হয়ে পড়েছে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। দেখছিলাম আপনি পানি বেয়ে এই পর দিয়ে আসতেছিলেন, আপনি সামনে একটু আসবেন। তো কি অবস্থা দেখলেন, আর আপনাদের বাড়ির কি অবস্থা? বাড়ির অবস্থা এই কাজে সব ভাইসো গেছে, আমাদের বাড়ি আছে ওই নিচে। আচ্ছা, এমন তো অবস্থায় আপনাদের বিড়ম্বনা কি বিড়ম্বনা হচ্ছে? বিড়ম্বনা আছে দেখছে এখন ওই বাজার যাচ্ছি, কোনো কাদায় চাল আটা এবার কিনতে আছে, কোনো টুকটাকে ঠিকভাবে পয়সা ইনকাম করা যাচ্ছে না, এই তাছাড়া আর কি। ঠিক কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা কি এই অঞ্চলের মানুষ পেয়েছে? পাইনি, এখনো পাচ্ছে না। আচ্ছা, জলাবদ্ধ হয়ে গেলে আর পাচ্ছে না। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। আমি দেখতে পাচ্ছি আপনি ভাত নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আমাদেরকে একটু যদি বলতেন। ওই দোকানে ভাত দিতে যাচ্ছে। আচ্ছা, কাকে ভাত দিতে যাচ্ছেন? আমার বাড়ি এলাকায়। আচ্ছা, বাড়ি এলাকায়। আপনার এই যে রাস্তার উপরে হাঁটু পানি, এই অবস্থা কতদিন ধরে রয়েছে? এই মাস হয়ে গেছে। আচ্ছা, মাস হয়ে গেছে এরকম অবস্থা। আপনাদের কি কি সমস্যা হচ্ছে এখন পর্যন্ত? সমস্যা সবটা, গরু ছাগল নিজে হাঁস মুরগি সবারই তো সমস্যা। আমরাই তো থাকতে, আমরাই যে ঘরের ভিতরেও তো পানি, আমরা তো আর মানে এই যে ঢেউ আছে দেন বারান্দার ভিতরে পানি উঠে যাচ্ছে, আর এগে ঘরের ভিতরে তো উঠে গেছে এরকম সব জায়গায়। রান্না বাড়া কি করতে পারছেন? ওই চুলো কিনে এনে উপরে রান্না করতেছে, হয় চুলো কিনে এনে তাই রান্না করে খাচ্ছি, গরু রাখিছি ওই উপরে এক জায়গায়। সরকারি ভাবে কেউ কি আপনাদের সহযোগিতায় এখনো পর্যন্ত এসেছে? না, ওই কয়েকটি স্কুলে গেলে দেবো, তা নাহলে বাড়ির ভিতরে থাকলে কেউ কারোর কিছু দেবে না, স্কুলে যেতে হবে। তাই স্কুলে সবাই তো যাওয়া সম্ভব না সেই জায়গা। গরু ছাগল কি আছে আপনার? হ্যাঁ আছে, ওই উপরে রাখি আছে, সেই জায়গা খাতে দিতে যাতে আই, এটা দুপুরবেলা খাতে দিয়ে আইছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মূলত এই অঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশার কথা। আপনাদের বাসাটা কোথায়? আমাদের বাসা
আছে বলার আবাদে আপনাদের বাড়ির কি অবস্থা? উঠোনে হাঁটু পানি। এই অবস্থায় আপনারা কি মানে ঠিকঠাক মতো বসবাস করতে পারছেন? তা তো আছি, কিন্তু এরপরে থাকতে আমরা যদি আরো জলে চাপ দেয়। জি, অনেক ধন্যবাদ। বাড়ি থেকে চলে যেতে হবে। দর্শক, আমরা আপনাদেরকে যদি আমি ক্যামেরার চোখে বাম দিকে একটু দেখাই, এই যে এলাকাটি মূলত একটি প্রকল্প। এই প্রকল্পগুলো এরকম বেশ কয়েকটি প্রকল্প এই এলাকায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন পানিতে থই থই করছে এবং এই ঘেরগুলো, এই প্রকল্পের ঘেরগুলো মানে রক্ষা করার জন্য নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে যেই পরিমাণ নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে তাতে করে এই নেটে কিন্তু মাছ থাকছে না বা এই নেটে মাছগুলো ভেসে যাচ্ছে, এই নেটগুলো আটকাতে পারছে না, এরকমই একটি পরিবেশ। এবং আপনারা একটু, আমি যদি হাতের ডান দিকে দেখাই, এই যে বাড়িগুলোর অবস্থা, একটু বাতাস হলেই পানিগুলো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এই বাড়িগুলোতে বসবাসের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। আমি যদি আরও একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই, আমাদের এইখানে কমপক্ষে 7-8টি বাড়ি রয়েছে যেগুলো একেবারে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আবার এমন কয়েকটি বাড়ি আমরা দেখেছি যেখানে এখনও পর্যন্ত তারা বসবাস করছেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত এই বসবাস করতে পারবেন কি না তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। কেননা প্রতিনিয়ত এই পানিগুলো বাড়ছে, বিভিন্ন এলাকা থেকে পানি এসে ভবদহের এই নিচু অঞ্চলে এসে জমা হচ্ছে। আর জমা হওয়ার ফলে যেই জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হচ্ছে। আমরা গবাদি পশুর যে বিষয়টি দেখেছি, গবাদি পশু ঠিকঠাক মতো গোয়ালে রাখতে পারছে না এই এলাকার মানুষ। তার কারণ ওই একটাই যে প্রচুর পানি উঠে গিয়েছে। আমরা ভবদহ অঞ্চল গত কয়েকদিন ধরে পরিদর্শন করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে আসলে পানিতে মানুষের দুঃখ দুর্দশা কী পরিমাণ। তাতে করে লক্ষাধিকেরও বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে চরম বিড়ম্বনায় রয়েছে, দুর্ভোগে পড়েছে। বিশেষ করে চুলকানি পাতলা বা চর্মরোগ যেটি, সেই চর্মরোগের শিকারও হচ্ছেন এই অঞ্চলের মানুষ। আমরা একটু এই সড়কটি দেখাতে চাই, যে সড়ক দিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ যাতায়াত করে, সেই সড়কে এই মুহূর্তে এই অবস্থা, অর্থাৎ জলাবদ্ধতাই হাঁটু সমান পানি হয়ে গিয়েছে। এবং আর একটা বিষয় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাড়ির উপরে, বাড়ির উঠানে হাঁটু পানি, কোথাও কোমর পানি, সেখানে চার দিয়ে কোনো মতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। আমি এই বাড়ি যিনি আছেন তার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? কোহিনুর আক্তার। আচ্ছা, আপনাদের বাড়িতে তো হাঁটু সমান পানি উঠানে, পুরো উপরে পানি, এই অবস্থায় আপনারা কিভাবে জীবনযাপন করছেন? খুব কষ্টে, বাথরুম ভেসে আসছে, বিভিন্ন মলমূত্র আপনার, তারপরে আপনার চুলকানি, বিভিন্ন হাঁস মুরগি রাখার, এই যে আমি কলার ভিয়া তৈরি করতেছি এই হাঁস রাখার জন্য। কলার ভিয়ায় হাঁস রাখবেন? দিনের বেলায় দেখা যাচ্ছে এত পানিতে তারা বেশি বেশি কোথায় যাবে, এরপরে থাকবে, তাই আমি তৈরি করতেছি। মুরগিগুলো ওই চালের উপর দিয়ে চল করতেছে। আর গরু ছাগলগুলো ওই বাইরে মানুষের ওখানে যাই, আপনার ডাঙ্গার দিকে যাই লোকের গোয়ালি রাখা হচ্ছে। মানে সবার কষ্ট, শুধু মানুষের না, সবার কষ্ট। অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই রোডবে আপনি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আপনার বাসা কোথায়? একটু সরে আসবেন। বাড়ি বলারাবাদ। আচ্ছা, বলারাবাদ। এই যে সড়কের অবস্থা, এই সড়ক দিয়ে হেঁটে চলাচল করা খুবই সমস্যা, সেটা কিভাবে করছেন? অনেক কষ্ট করে যাতায়াত করতে আসছে, তাছাড়া তো উপায় নাই। আচ্ছা, আপনারা কি ঠিকঠাক মতো আয় রোজগার করতে পারছেন? না, তাও পারতেছি না। কি সমস্যা হচ্ছে? মাল তো নাই, কিনা বেচা কম, লোকের কাছে টাকা পয়সা কম নাই। আচ্ছা, এই অঞ্চলের ঘের ভেড়িগুলোর কি অবস্থা, সেটা কি? সব বাঁচিয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদের বাড়ির এখন কি অবস্থা? পানি কি পরিমাণ? এই হাঁটুর উঁচুই পানি। আপনাদের কি সহযোগিতায় উপজেলা প্রশাসন কিংবা কেউ কি কখনো এসেছে? না না না, কেউ আসে নাই। পানিতে ভুগতেছেন কতদিন? এইভাবে পানিতে ডুবে গিয়েছেন কতদিন? এভাবে 1 মাস হয়ে গেছে, 1-1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, 1-1.5 মাস হয়ে গেছে পানিতে এভাবে আপনারা আশ্রয় নিয়েছেন। কোনো প্রকার সাহায্য সহযোগিতা এখনো পান নাই? কোনো নেতা গুতা কেউ আসেনি, আসিস যে শুনবে, তেমন কিছু না। আচ্ছা, এই পানি যদি সরাতে হয়, কি ব্যবস্থা নিলে এই পানি সহজে সরবে, কি মনে হয়? এইটা আমরা কি করে বলবো? এইটা যারা নেতাগুতা আছে বগদায় চেষ্টা করতেছে, শুনতেছি ওই সরে যাবে না। আজকে অমুক রান এসছে হাতে, কালকে ফলন রান এসছে, এই করতে তো আজ কত বছর ধরে শুনতে আছে। আসলে মুলি বলে তো যে পানি সেই পানি।
আচ্ছা, ভোগান্তির শেষ নেই। দর্শক, আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। মূলত ভোগান্তির শেষ নেই এই কারণে যে প্রতি বছর প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয় সরকারিভাবে যে এই সমস্যার সমাধান করা হবে, কিন্তু সমাধান আসলে হয় না। প্রতিনিয়ত এই দুর্ভোগের শিকার হতে হয় এই এলাকার মানুষের। আপনি কি যেন একটা বলতে চাচ্ছিলেন? বলতে চাচ্ছিলাম যে আমাদের ভগদা সংস্কার আপনার আমডাঙ্গার খাল খননের জন্য আমরা দীর্ঘদিন ছুটাছুটি করেছি। আপনার টিওনো অফিসে ডিসি অফিস পর্যন্ত গেছি। ওনারা কথা দিয়েছেন যে আপনারা এবারের মতো কষ্ট করেন, আগামীতে আমরা খুব চেষ্টা করব যাতে আপনারা এরকম যাতে দুর্ভোগে না পড়েন। তা কোনো ফলাফল কিছু হয়নি। আর আপনার চেয়ারম্যান মেম্বার যা আপনার ওপরের সাংবাদিকরা আসছেন, তারা আপনার স্কুলে গ্রামের ভিতরে যে মানুষ এত কষ্ট করে জীবনযাপন করতেছে যে স্কুলে সবাই যাওয়া সম্ভব না, সবাই কিন্তু যাইতে পারে না। আর অনেকেই সহজে চলে গেছে, তাদের দিকে খেয়াল। কিন্তু গ্রামে যারা খুব কষ্ট করে আমরা ছেলে মেয়ে নিয়ে স্বামী সন্তান নিয়ে আসি, আমাদের এদিকে নাই আর কি। আচ্ছা, এনটিভি অনলাইনের পক্ষ থেকে আমরা এসেছি। আপনাদের এই এলাকায় যে সমস্ত মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থী আছে, তারা কি ঠিকমতো স্কুল কলেজে যেতে পারছে? না, আপনার এই যে আপনার এই পাশে বলারাবাদে একটা স্কুল আছে, আমাদের বাচ্চারা এই যে মাজা পানি ভেঙে ভেঙে যায়, কোনোদিন রাস্তার পরে ক্লাস নিচ্ছে। আচ্ছা, কোনোদিন যাইতে পারে, কোনদিন পারে না, কোনদিন বই পড়ে যায়, খাতা বই পড়ে যায়, ভিজে যায়। এমন অবস্থায় যাচ্ছে, হুট করে বৃষ্টি এসে গেল, এর নিচের দিকে ভিজ দিয়েছে, উপরের দিকে ভিজে যাচ্ছে। এভাবে জীবনযাপন খুব কষ্টের, এভাবে জীবনযাপন করা যায় না। আচ্ছা, আপনারা তবুও তো এখানেই বসবাস করেন, কিসের আশায়? আসলে এখান থেকে সরে যাওয়ার সুযোগ আছে কিনা? না, এখান থেকে সরে যাওয়ার সুযোগ দেখা যাচ্ছে যাদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে তারা উপর দিকে জমি নিয়ে চলে যাইতে পারে। কিন্তু আমরা পানির জন্য আমাদের যা কিছু আছে বেঁচে কিনে পাকা ঘর করেছি, তারপরেও পানি মানে ক্ষান্ত পড়িনি। আমাদের মানে দুঃখের শেষ নেই, আমাদের স্বস্তি নেই কোথাও। এই বাবা বাপ দাদার বিটা ছেড়ে কি সহজে কেউ যাইতে চায়? অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ ধরে এনটিভি অনলাইনের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম যে এই অঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশা, ভোগান্তি, বিশেষ করে ঘরে পানি উঠে যাওয়ার কারণে তারা অনেকে বাড়ি ছেড়ে দিয়েছেন, আবার কেউ বাপদাদার পৈতৃক ভিটা আঁকড়ে ধরে বেঁচে রয়েছেন। বিশেষ করে গবাদি পশুগুলো নিয়ে তারা প্রচণ্ড ঝামেলায় পড়েছেন, বিড়ম্বনার শিকার হচ্ছেন, ভোগান্তির শিকার হয়েছেন। আমরা সেই সমস্ত বিষয়গুলো এই অঞ্চলে এসে দেখতে পেয়েছি। দর্শক, গত কয়েকদিন ধরে যে পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে ভবদহ অঞ্চলে, তাতে করে অভয়নগর উপজেলারই 25 থেকে 30টি গ্রাম পানির নিচে চলে গিয়েছে এবং কয়েক লক্ষাধিক মানুষ এই জলাবদ্ধতার শিকার হয়েছেন। আবার অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন স্কুল, কলেজ, মাদ্রাসার বিভিন্ন শ্রেণীকক্ষে। এরকমটি আমরা জেনেছি। আমরা এই ব্যাপারে পানি নিষ্কাশনের ব্যাপারে কথা বলেছিলাম যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জির সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে এই যে পানি উঠেছে, অর্থাৎ গত 1 মাস ধরে যেই তীব্রতা, অর্থাৎ পানি যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেটি নিষ্কাশনের জন্য আমডাঙ্গা খাল এবং ভবদহ 21 ভেন্টের যে সুইচ গেটটি রয়েছে, সেই গেট দিয়ে প্রচুর পরিমাণ পানি নিষ্কাশন হচ্ছে। এবং আমরা আরেকটি অভিযোগ পেয়েছিলাম এলাকাবাসীর কাছ থেকে, সেটি হচ্ছে এই এলাকার বেশ কিছু যে নদীটি রয়েছে, মুক্তেশ্বরী নদী, এই নদীর উপরে শ্যাওলা পড়ে এবং নেট পাটা এবং ভেসাল দিয়ে পানির যে অবাধ প্রবাহ সেটিকে বাধাগ্রস্ত করা হচ্ছিল। তো সেটিও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে অপসারণ করা হয়েছে। এখন প্রচুর পরিমাণ পানি ভবদহ সুইচ গেট দিয়ে অপসারণ হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমডাঙ্গার যে খালটি রয়েছে, সেই খাল দিয়েও প্রচুর পরিমাণ পানি নিষ্কাশন হচ্ছে, তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলার ভবদহ এলাকা থেকে আমাদের কাছে জলাবদ্ধতার সর্বশেষ সংবাদ।